আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো আমি কিভাবে ফার্মিংয়ে আসলাম। আমি আগে ঢাকা চাকরি করতাম আবাসিক মাদ্রাসায়। 24 ঘন্টা ডিউটি করা লাগে। তো আপনারা জানেন, চাকরি হলো আপনার একটা আবদ্ধর মতো, অন্যের অধীনে চলতে হয়। আর ব্যবসা হলো আপনার নিজের স্বাধীন অনুযায়ী চলা যায়। তুমি আমি চালাকা ওদের চিল্লেছে উঠছে না, হ্যাঁ ওটা কি হইব পড়ানো ছিল ছিল ওটা কে আইছে দুইটু তোর বুঝছেন করে দিতে খারা তুই করে দিবি সেটা করে মোবাইল দিছ না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি কিভাবে ফার্মিংয়ে আসলাম আজকে আমি সেটাই আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আমি আগে ঢাকা চাকরি করতাম আবাসিক মাদ্রাসায়। আবাসিক মাদ্রাসা হলো এরকম মাদ্রাসা যেখানে 24 ঘন্টাই ডিউটি করতে হয়। তো আপনারা জানেন, চাকরি হলো একটি পরাধীন অন্যের অধীনে চলতে হয়। আর ব্যবসা হলো নিজের স্বাধীন অনুযায়ী করা যায়। এক কথায় ব্যবসা নিজের স্বাধীন। তো সেই চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা করতে থাকি যে কি করা যায়। তো চিন্তা করতে করতে আমি ইউটিউবে ফার্মিং সম্পর্কে ভিডিও দেখতে শুরু করি। তো তখন আমি দেখি যে টাইগার মুরগি পালন করে অনেক লাভ। টাইগার মুরগির খামার করুন, মাসে লক্ষ টাকা আয় করুন। এই ধরনের ভিডিওতে ইউটিউবে ভরা। অর্থাৎ আমি ইউটিউবে ঢুকলেই খালি ফার্মিং রিলেটেড ভিডিও দেখতাম। যারা মুরগির ফার্ম নিয়ে ভিডিও করে তারাও টাইগার মুরগি সম্পর্কে অনেক ভিডিও করে। বিভিন্নভাবে তারা দেখায় যে টাইগার মুরগিতে প্রচুর পরিমাণে লাভ। তখন আমি টাইগার মুরগি পাললে যে লাভ হয়, এই ধরনের লাভের ভিডিও দেখে ফার্ম শুরু করি। ফার্ম শুরু করার পরে আমি একজনের কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা আনি। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যখন আমি টাইগার মুরগির বাচ্চা এনেছি, তখন আমার টাইগার মুরগি সম্পর্কে বিন্দু পরিমাণে ধারণাও ছিল না। যাই হোক, আমি অনেকের কাছ থেকে জিজ্ঞেস করে ইউটিউবে ভিডিও দেখে আমার ফার্মটা কন্টিনিউ শুরু করতে থাকি। তো যেটা হওয়ার সেটাই হয়েছে। আমার বোর্ডিং ব্যবস্থাপনা ভালো হতো না। এরপরে আপনার বাচ্চাগুলো একটু বড় যখন হইলো, তখন একটার পর একটা মরতে থাকে। কী জন্য মরতেছিল, কী হয়েছিল না হয়েছিল, তখন আমি কিছুই বুঝতাম না। এরপরে আপনার টাইগার মুরগির যে একটা লাভের ভিডিও দেখতাম, আমার ইচ্ছে ছিল যে টাইগার মুরগিগুলো প্যারেন্টস করব। কিন্তু প্যারেন্টস আর কি করব, মুরগির যে অবস্থা হাল হয়েছিল, প্যারেন্টস করার কোনো সিস্টেম ছিল না। তো যাই হোক, আমার এরকম একটা চিন্তাধারা ছিল, টাইগার মুরগি আনবো, এনে তারপরে ডিমের জন্য করব, তারপর বাচ্চা সেল করব, অনেক টাকা আয় করব। কিন্তু যে সমস্ত মানুষরা টাইগার মুরগির বাচ্চাগুলো বিক্রি করে, দেখবেন তাদের সকলেরই কয়েকটি বড় বড় চ্যানেলে ফার্মিং ভিডিও যারা তৈরি করে, তাদের চ্যানেলে তাদের ভিডিও দেওয়া যে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে এত টাকা লাভ। এই ধরনের ভিডিও দেখেই কিন্তু তারা বাচ্চাগুলো সেল করে। মূলত যারা বাচ্চাগুলো নেয় তাদের অনেকের অনেক ধারণা থাকে না, তারপরে বিভিন্নভাবে লসের সম্মুখীন তারা হয়। যখন আমি টাইগার মুরগি নিয়ে কিছু করতে পারলাম না, এবং টাইগার মুরগির ভালো কোনো দিকেই তখন আমি দেখতে পারলাম না, সেই সময় আমার মনে একটা চিন্তা ভাবনা আসলো যে আমি দেশি নিয়ে কাজ করি। তখন দেশি নিয়ে ইউটিউব চ্যানেলে সার্চ করতে থাকি। তখনই আমার একজনের চ্যানেলটা চোখে আসে, সেটা হলো শাকিল ফার্মিংয়ের শাকিল ভাই। তো তার অনেকগুলো ভিডিও দেখে বুঝতে পারি যে না, দেশি মুরগিতে করতে পারলে লাভ আছে। তখন আমি দেশি মুরগি নিয়ে কাজ করা শুরু করি। তো যখন আমি দেশি মুরগিতে আসি, তখন দেশি মুরগিতে আমি অনেক সমস্যার সম্মুখীন হই। এই সমস্যার সম্মুখীন হই এই কারণে যে দেশি মুরগি সম্পর্কেও কিন্তু আমার তেমন একটা ধারণা ছিল না। যাই করতাম, শাকিল ভাই ভিডিওগুলো দেখে আমি করতাম। আমি যখন শাকিল ভাইয়ের ভিডিওগুলো দেখি, তখন তার ভিডিওর মধ্যে সবচেয়ে বড় একটা আকর্ষণ ছিল, সেটা হলো খাঁচায় মুরগি পালন এবং মুরগির কৃত্রিম প্রজনন করলে দেশি মুরগিতে লাভ বেশি হয়। সেই ভিডিওগুলো দেখি,
এরপরে তার ইনকিউবেটর বানানো দেখে আমি নিজেও একটা ইনকিউবেটর তৈরি করি। এক কথা সম্পূর্ণ তাকে আমি ফলো করে আমার ফার্মিংটা শুরু করি। তো দেশি মুরগির ফার্ম যখন আমি শুরু করি সব কিছু হুবহু তার মতো করি, তারপরও আমি অনেক সমস্যার সম্মুখীন হই। আমার বাচ্চাগুলো একটু বড় হয়ে মারা যায়, আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমি হই। যখন বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হই তখন আমি চিন্তা করি যে এভাবে তো আর ফার্মিং করা যায় না। যেহেতু আমি শাকিল ভাইয়ের ভিডিও দেখে ফার্ম শুরু করেছি, সেই ক্ষেত্রে শাকিল ভাইকে আমার এখানে আনার পরে শাকিল ভাই যে দিক নির্দেশনাগুলো দিবে সেগুলো যদি আমি ফলো করি তাহলে অবশ্যই এই ফার্মিং থেকে আমি ভালো একটা কিছু করতে পারবো। এবং তখন শাকিল ভাইয়ের অনেক খামারি ছিল, সে কারণে আমি তাকে আনতে চাই এবং কি এক পর্যায়ে তাকে আমার খামারে আমি আনি। তাকে আনার পর যে কি হলো সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো। আজকে আমি আপনাদেরকে জানালাম যে আমি ফার্মিং কিভাবে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের পর্বে শাকিল ভাইকে আনার পর আমার কি হয়েছিল, ঠিক আছে, সেই জিনিসগুলো জানাবো। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ। অনেক কিছু আমি জানাবো যেটা এই পর্বে বলতে চাচ্ছি না, সামনের পর্বে ইনশাআল্লাহ জানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।